নিরামিষ দিনে বাড়িতে রান্না হচ্ছে গাঁটি কচু, সেটা শুনে অনেকেরই কিন্তু মুখটা কেমন বেঁকে যাচ্ছে, তাই না? চিন্তা নেই, আজকে নিরামিষ একটা গাঁটি কচু রেসিপি দেখাবো। এতটাই টেস্টি, এতটাই সুন্দর রেসিপি, যেটা থাকলে না গরম ভাতে আর তোমাদের কিচ্ছু লাগবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আজকের এই রান্না করার জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রামের কাছাকাছি গাঁটি কচু নিয়েছি। আর এই রান্নাটা আমি আলু দিয়ে করছি না, মানে আলু দিচ্ছি না। যদি তোমাদের দরকার হয় আলু দিয়েও করতে পারো, সেটাও মন্দ লাগবে না। তো এই গাঁটি কচুগুলোকে আমি প্রেসার কুকারে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমরা এমনিও সেদ্ধ করতে পারো, তবে যে ব্যাপারটা খেয়াল রাখবে সেটা হলো কচুগুলো যাতে বেশি সেদ্ধ হয়ে ঘেটে না যায়। দেখতেই পাচ্ছ কচুগুলো কীরকম মানে হাফ সেদ্ধ হয়েছে, মানে গোটা গোটাই আছে, একেবারেই ঘেটে যায়নি। তো এখন আমি এর খোসাগুলোকে হাত দিয়ে তুলে দেবো। যদি হাত দিয়ে উঠে যায় তো খুবই ভালো, হাত দিয়েই তুলে নিও। আর যদি না উঠে যায় তাহলে ছুরি দিয়েও তোমরা এটা পরিষ্কার করে নিতে পারো। তো এইভাবে আমি কি করব, সমস্ত কচুগুলোকে পরিষ্কার করে নেব। তো যতক্ষণ আমি কচুগুলোকে পরিষ্কার করছি, তোমরা বলো তো কে কে কচু খেতে একেবারেই পছন্দ করো না, আর কাদের কচু দেখলে মুখটা বেঁকে যায়? তো যাই হোক, কচুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কি করব, ছুরি দিয়ে কচুগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নেব। একটুখানি মোটা মোটা রেখে কেটেছি, কতটা থিকনেস নিয়ে কাটছি সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো। আমি গোল গোল করে কেটেছি, তোমরা লম্বা লম্বা করেও কাটতে পারো। তো মোটামুটি একটা কচুকে তোমরা ওই ধরো 6 ভাগের কাছাকাছি কাটলে, লম্বালম্বি করে কাটলে তাহলেই হয়ে যাবে। তো এইভাবে গোল গোল করে আমি সমস্ত কচুটাকে কেটে নিলাম। আগেই বলেছি আমি আলু দিচ্ছি না, যদি তোমরা আলু দাও তাহলে কচুর সঙ্গে সামঞ্জস্য করে কেটে নিও। মশলা বানিয়ে নেব। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর নিলাম আদা। তো আদার আমি খোসা আজকাল ফেলছি না, কারণ কোথাও শুনেছি যে আদার খোসার মধ্যে কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো যাই হোক, সব কিছুকে জল ছাড়াই ভালো করে পেস্ট করে নিলাম। এখন নিয়েছি দই, 3-4 চামচের কাছাকাছি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে পাউডার, মানে 1 চামচের কাছাকাছি জিরে পাউডার, আর দিলাম ধনে পাউডার। আর এরপর কি করব, দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো দইটা একেবারেই ফ্রেশ নেওয়ার চেষ্টা করো, যাতে করে টক না হয়। তো দইটা ফেটিয়ে নিয়ে রেডি করে নিলাম। তো তাহলে চলো এখন রান্নাতে চলে যাওয়া যাক। তো এখন আমি কড়াইতে হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলেই কচু রান্না ভালো লাগে। একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলদি। তো এরপর কি করব, কয়েক সেকেন্ড পরেই ওই কেটে রাখা কচুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন মিডিয়াম ফ্লেমে কচুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন বলেছিলাম কচুগুলোকে বেশি সেদ্ধ করতে না। তো কচু যদি বেশি সেদ্ধ করতাম তাহলে কি হবে বলো তো, একদম ঘেঁটে যেত এই ভাজা স্টেজে এসে। তো সেই জন্য কচুগুলোকে খুব বেশি সেদ্ধ করো না, মোটামুটি 50% সেদ্ধ হবে, বা প্রেসার কুকারে ওই একটা সিটি অবধি এরকমভাবেই সেদ্ধ করে নিও। তো এখন দেখো কচুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নেব। এর থেকেও বেশি ডিপ করে তোমরা ভাজতে পারো, আলু দিলে আলুটাকেও এর সঙ্গে ভেজে নিও। তো যাই হোক, এখন আমি আরও খানিকটা সর্ষের তেল যোগ করলাম, দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। যদি তোমরা পেঁয়াজ দিয়ে রান্না করতে চাও তাহলে পেঁয়াজ কুচি করে এখানে দিতে পারো। একটুখানি হলদি পাউডার, লঙ্কা পাউডার তেলের মধ্যেই দিয়ে দিলাম, যাতে করে সুন্দর কালার আসে। কয়েক সেকেন্ড পরে বেটে রাখা টমেটোর আর আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। যদি রসুন খেতে চাও তাহলে এর মধ্যে রসুন দিয়ে দিতে পারো। তো আমি তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি না, নিরামিষভাবে রান্না করছি, তাই এসব দিলাম না। তো টমেটোটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যায় এবং সুন্দর করে তেল ছেড়ে দেয়। তো এখন দেখো টমেটোটা কষানো হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। দইটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, যাতে করে দইটা না ফাটে। চাইলে তোমরা দইয়ের মধ্যে 1/2 চামচের কাছাকাছি ময়দা দিয়েও এটা ফেটিয়ে নিতে পারো, তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না রান্না করার সময়। এখন আমি ওই মশলার মধ্যে দইটাকে ভালো করে মিশিয়ে এটা ক্রমাগত নাড়াতে থাকবো, যতক্ষণ না দইটা এরকম সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না সুন্দর করে তেল ছেড়ে আসছে। তো এখন দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, মশলা তো রেডি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর ভেজে রাখা কচুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। কচুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ, ওই ধরো 3 থেকে 4 মিনিটের কাছাকাছি কষাবো। তো তার আগে অবশ্যই ঢাকা চাপা দিয়ে দেবো। কচুটা সেদ্ধ করার তো কোনো ব্যাপার নেই, কারণ এটা আগেই 50% সেদ্ধ করে রেখেছি। তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের কাছাকাছি এটাকে কষিয়ে নিলাম। আর তারপর কি করব, এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আমি রুম টেম্পারেচারে থাকা জলই দিয়েছি, গরম জল আমি দিইনি। তো মশলার বাটি ধোয়া আর দই যে ফেটিয়েছিলাম বাটিতে, ওই ফ্যাটানো দইয়ের বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই, মানে আমি তো এখানে গ্রেভি মতো রান্না করছি। তোমরা যদি পাতলা ঝোল রান্না
করতে চাও তাহলে একটুখানি জল বেশি করে দিতে পারো। নুন আমি রান্নাতে দিইনি, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে একদম ভালো করে হতে দেবো যতক্ষণ না কচুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখো গ্রেভিটা অনেক ঘন হয়ে এসছে এবং কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ওপর থেকে দিয়ে দেবো খানিকটা কসুরি মেথি। আমার কাছে আজকে কাঁচা ধনেপাতা নেই, থাকলে তাই দিতাম, কসুরি মেথি দিতাম না। আর যদি দুটোই তোমাদের কাছে না থাকে তাহলে অ্যাভয়েড করে দিতে পারো। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি গরম মশলা, ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো, দিলেই কিন্তু খুব সুন্দর একটা কচু রান্না রেডি হয়ে যাবে। আর দেখো রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই রকম রান্না যদি যে কোনো নিরামিষ দিনে বানাও না, যারা কচু খায় না তারা যে সোনামুখ করে খেয়ে নেবে এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। তো অবশ্যই এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে এবং এই রান্নাটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, বাই।